রক্ত দিয়ে গোসল করে বাংলাদেশ রক্ত দিয়ে ধুয়ে দিচ্ছি, সেই দেশে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। যেই বেইমানি করবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যেভাবে আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়িয়েছি, খুনি হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নেমে তাকেও তাড়াতে ব্যবস্থা নিব। 16 বছর ক্ষমতা থাকা ব্যক্তিকে যত আমরা 36 দিনে ভাগাতে পেরেছি, তাহলে এই আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে বা যেই কোনো রাজনৈতিক দলই চেষ্টা করবে না কেন, তাদেরকে মনে হয় না আমার ভাগাতে 3 দিনের বেশি লাগবে। দেখেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পর 4টা দাবি ছিল। এক হচ্ছে আপনার উন্নত চিকিৎসা, দ্বিতীয় হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এবং খুনি হাসিনার বিচার এবং তার ফাঁসি। কিন্তু দেখেন, আমাদের সেই জুলাই গণঅভ্যুত্থান গিয়েছে প্রায় 8 মাস হয়ে যাবে। আমাদের উন্নত চিকিৎসার ক্ষেত্রে হয়তো বা কিছুটা আমরা এগিয়ে আছি, এখনও কিছুটা হয়তো ডাউন আছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু দেখেন, এই 8 মাসের ভিতরে এখনও খুনি হাসিনার বিচার হয় নাই, এখনও আওয়ামী লীগের নিষিদ্ধ হয় নাই। তাহলে আমরা যে সরকারকে বসালাম সেখানে তো তার বসে থাকার কোনো, আমি মনে করি কোনো দরকার আছে সেখানে বসে থাকার। আমরা যদি সে আওয়ামী লীগের বিচার করতে না পারে, সে খুনি হাসিনার বিচার করতে না পারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে, তাহলে তিনি সেখান থেকে চলে যাক, সেখানে তার বসে থাকার কোনো দরকার নেই। তিনি রিসেন্টলি কিছু এতদিন ভালোই বক্তব্য দিয়েছে, যা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। বাট এই ওয়াকারের সাথে বসা মিট করার পর যে একটা বক্তব্য দিল, সেটা আমাদের কাছে খুবই বাজে লেগেছে। আমরা মনে করি সেই বক্তব্য তিনি খুব শীঘ্রই প্রত্যাখ্যান করবেন এবং আমরা যেভাবে বলবো সেভাবেই তিনি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা বলবো এটাই যে কোনো মাধ্যমেই হোক, 8 মাস অলরেডি হয়ে গেছে, আমরা আর বসে থাকতে ওয়েট করতে পারবো না এবং কি আমরা ওয়েট করার জন্য প্রস্তুত না। যে কোনো মাধ্যমে হোক খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির আদেশ দিতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, তাহলে আমরা যেভাবে সেই জুলাই গণঅভ্যুত্থানে অঙ্গহানি হয়ে প্লাস আমার ভাইদের জীবন দিয়ে এবং কি রক্ত দিয়ে আমরা যে স্বাধীনতা এনেছি, ঠিক সেইভাবে সেই জুলাই গণঅভ্যুত্থানের মতো যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আবার সেমভাবে রাস্তায় নেমে পড়বো। দেখেন, আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানে যদি চলে যাই, তাহলে ফ্যাসিস্ট হাসিনা প্রায় 16 বছরেরও বেশি তিনি ক্ষমতায় ছিলেন। তো তার মতো একজন 16 বছর ক্ষমতা থাকা ব্যক্তিকে যত আমরা 36 দিনে ভাগাতে পেরেছি, তাহলে এই আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে বা যেই কোনো রাজনৈতিক দলই চেষ্টা করবে না কেন, তাদেরকে মনে হয় না আমার ভাগাতে 3 দিনের বেশি লাগবে। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো এবং তাদেরকে দেশ থেকে উৎখান করার চেষ্টা করব। দেখেন, সেনাপ্রধান ডিরেক্টলি তো আর আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতে তা তো আর তিনি ইঙ্গিত দেয়নি, তা হয়তো আমরা কিছু মাধ্যমে জানতে পেরেছি। তবে যেদিন তিনি ডিরেক্টলি কথা বলবে, তার বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হব। দেখেন, আপনারা যদি যাচাই করে দেখেন, তাহলে আমি মনে করি আওয়ামী লীগের আমলে যেই আপনার হত্যা, গুম, খুন, ধর্ষণগুলো হতো, সেম ওই আমলের থেকে আমার মনে হয় যে এই বিগত 7 মাসে তাই সেই সংখ্যা অনুযায়ী কম হয়েছে আরও। তো যত ওয়াকারুজ্জামান ফ্যাসিস্ট হাসিনার বোনের জামাই, তো সেক্ষেত্রে দেখেন, আমরা যতই দেশকে ভালোবাসি না কেন, দিন শেষে অনেক পার্সন আছে যে তারা নিজের আত্মীয়র দিকে টানবে। তিনি যতই দেশের প্রকাশিত আমাদেরকে দেশের প্রতি উৎসাহিত দেখাক না কেন, দিন শেষে মনে মনে তিনি তার আত্মীয়কে টানে। তো সেই ক্ষেত্রে হয়তো বা তিনি প্রকাশিত বক্তব্য না দিলেও ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়েছি তিনি আওয়ামী লীগের পুনর্বাসন চায়। তো আমরা বেঁচে থাকা অবস্থায় সেটা কখনোই হতে দিব না। যেভাবে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছি, খুনি হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নেমে তাকেও তাড়াতে ব্যবস্থা নিব। আমি তার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমরা তার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, তাকে কিন্তু ক্ষমতা বসিয়েছি আমরাই, এই ছাত্র জনতাই, যারা রক্ত দিয়েছে তারাই। সে যদি আমাদের এই বিচার আমাদের এই খুনি হাসিনার বিচার করতে না পারে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না পারে, তাহলে আমি মনে করি তার সেখানে বসে থাকার কোনো দরকার নেই। তো আমরা 16 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে দেশ থেকে তাড়িয়েছি, তিনি যদি আমাদের বিপক্ষে যেতে চায়, তাহলে তাকেও তাড়াতে আমাদের ভারত থেকে 15 ঘন্টা সময় লাগবে না, আমরা তাকেও তাড়াতে বাধ্য করবো। এটা এখনও ভেবে দেখা হয়নি, তবে দেখা যাক, জাতীয় নাগরিক পার্টিতে জেলে যেতেও পারি, তাও শিওর না আর কি, তবে সেটা পরবর্তী ভাবা যাবে। দেখেন, ভবিষ্যৎ পরিকল্পনা আগে সুস্থ যখন ছিলাম তখন ছিল অন্যরকম, আর এখন অসুস্থ হওয়ার পর অন্যরকম। এখন এটা এখনও নির্ধারিত করা হয়নি যে পরবর্তী কি হবে, তবে হয়তো বা ভালো কিছু হওয়ার আশ্বাস আছে। পড়াশোনাটা দেখা যাচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের আগে অফ ছিল, এখন অফ আছে, তবে স্টার্ট হওয়ার প্ল্যান একটু বেশি আর কি। আসলে জুলাই আগস্টের আজকে 8 মাস রানিং চলতেছে, আজ পর্যন্ত আমাদের এমন একটা দিক দেখলাম না যে আমাদের সরকার থেকে আমাদের আহত যারা আছি, আমরা যারা জুলাই আগস্টে আহত বা নিহত হয়েছি, আজ পর্যন্ত আমাদের যে একটা চাহিদা, আমরা এখনও পর্যন্ত মেডিকেলে পড়ে আছি। আমাদের যদি তারা সেরকম করে দেখতো, তাহলে আজকে আমাদের মেডিকেলে থাকা লাগতো না। একটাই কারণ, বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের লোকজন দাঁড়ানো আছে, বসা আছে। আমাদের প্রথম কাজ ছিল, আমরা যদি আহত ওই জুলাইয়ের পরে আমাদের ওই প্রথম মাসে যদি আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা সেক্টর থেকে লোক হারাতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের আজকে এই পর্যায়ে থাকা লাগতো না। আর আজকে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের 8 মাস চলার পরেও আজকে আমাদের কিনা তারা চিন্তা করতেছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে। তাদের কত বড় কলিজা, তারা আমাদের রক্তের উপরে
রক্ত দিয়ে গোসল করে বাংলাদেশ রক্ত দিয়ে ধুয়ে দিছি, সেই দেশে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আপনারা তো জানেন যে ৭১-এর যুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধ করেছিল ৭১-এ, এদের রক্ত দিয়ে গোসল করেছে শেখ মুজিবর, এদের রক্ত দিয়ে গোসল করে শেখ মুজিবর। ৭১ থেকে ৭৫-এর ঘটনা যদি আপনারা দেখেন একবার যদি কেউ কল্পনা করে, তাহলে ওই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার স্বপ্ন কেউ দেখবে না। যারা নির্বোধ, যারা মূর্খ, যারা গাধা, তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষ থাকে, তারাই একমাত্র আওয়ামী লীগের আপনার সাপোর্ট টানে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আমরা এই একবার নয়, ৪৭ থেকে শুরু করে ৭৫-২৪ আমরা এই দেশকে স্বাধীন করেছি। ৭১-এ কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। পাকিস্তান কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করার পরে আর আসতে পারে নাই। তাহলে আপনারা কিভাবে চিন্তা করেন এই দেশে আবার আওয়ামী লীগকে আপনারা নিয়ে আসবেন? এটা কিছুতেই সম্ভব না। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের শরীরে যতদিন এক ফোঁটা রক্ত আছে, আমরা এই দেশে আওয়ামী লীগকে চাই না, চাবো না। প্রয়োজন পড়লে আমরা আবার যুদ্ধ করব, কিন্তু এই দেশ থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মিশিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের যারা ছাত্র প্রতিনিধি আছে এবং ডক্টর ইউনূস স্যার সহ, এরা কিন্তু প্রকৃতপক্ষে রাজনীতিবিদ কেউ নয়। এরা রাজনীতিতে কখনোই ছিল না। এরা ছিল স্টুডেন্ট, লেখাপড়া করতো, অথবা কেউ ব্যবসা করতো, কেউ যে কোনো একটা বিষয় না থাকতো, কিন্তু কেউ কিন্তু রাজনীতি করতো না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী হাসিনা সরকারের অত্যাচার সইতে না পারিয়া দেওয়ালে পিঠ থাকার কারণে আমরা রাজনীতি মাঠে আসছি। আমরা কখনো রাজনীতি ছিলাম না, আমাদেরকে রাজনীতি নিয়ে আসতে বাধ্য করেছে। আমরা যখন রাজনীতিতে আসছি, আমরা ছাত্র জনতা যখন রাজনীতিতে আসছি, তখন এই দেশে রাজনীতিবিদদের দরকার নাই। আমরা রাজনীতি করব, আমরাই দেশ চালাবো। আপনাদের কি করবো আমরা? আপনাদের দরকার নাই। আমাদের ছাত্ররা আমাদের যতটুকু দেখতেছে, আমাদের সমানেরা আমার যতটুকু দেখছে, বাংলাদেশ সরকার 17 বছর তার আধা টাকাও করে নাই। 17 বছরে যারা করতে পারে নাই, আমরা এই 7 মাসে কি করব? আমরা 7 মাসে তো তাদের ওই ময়লা পরিষ্কার করতে আমাদের সময় চলে গেছে। আমরা কি আমাদের দেশ ঠিক করবো? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আপনারা সাংবাদিকরা আছেন, আমাদের এই কথাগুলো তুলে ধরেন, আমাদের সত্যতা তুলে ধরেন। আমরা এখনো মেডিকেলে পড়ে আছি, কেন মেডিকেল থাকবো? হ্যাঁ, বাংলাদেশ সরকার কি দেখে না? আমাদের ডক্টর ইউনূস স্যার কি দেখে না? দেখে কি করবে? ওই যে মজুবার বলে গেছে না, হ্যাঁ, যে বাংলা প্রত্যেকটা দেশের লোকজন পাচ্ছে স্বর্ণের খনি, তেলের খনি। আমার দেশে আমি চোরের খনি পাইছি। চোরের খনি কি এরা কি নিয়ে গেছে? হাসিনা চলে গেছে, জায়গায় জায়গায় চোরের খনি রেখে গেছে। আপনি ডক্টর ইউনূস আপনার 5 টাকা দেওয়া আজদের পাশে পাঠাতেছে, ওই টাকা কি আমাদের কাছে আসতেছে? এই 8 মাস হয়ে গেছে, আমার মধ্যে সেই টাকা এলো না। আমাদের দেখাশোনার জন্য কিছু হচ্ছে না, আমাদের ভালো মতো দেখার জন্য কেউ নাই। হ্যাঁ, ডক্টর ইউনূস কি আমাদের সবার কাছে আসতে পারবে? উনি কি আর কোনো কাজ নাই? এই দেশে ঠিক করবে না, উনি আমাদের দেখবে। জনগণের কাছে যাবে না, দেশ ঠিক করবে। দেশের যে অবস্থা করে গেছে আওয়ামী লীগ সরকার, এই সরকারের অতি দ্রুত এই দেশ থেকে নিষিদ্ধ করা হোক। আওয়ামী লীগের নাম যেন কোনো জায়গায় না থাকে। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। এই দেশে আওয়ামী লীগের কোনো দরকার নাই। বাংলাদেশকে বিক্রি করে দেওয়া যে টাকা আওয়ামী লীগ সরকার হাতাইছিল, তার অ্যাকাউন্টে রাখছিল, ওই টাকা দিয়ে প্রত্যেকটা সেক্টরের লোকজনকে কেনার চেষ্টা করতেছে। এই জন্যে বর্তমানে যারা বিভিন্ন পর্যায়ে ক্ষমতায় আছে, যেমন আপনার সেনাবাহিনীতে, পুলিশে, এরপরে বিভিন্ন আপনার লাগা আমলাদের আন্ডারে যারা আছে, প্রত্যেকটা লোককে এরা টাকার বিনিময়ে কিনে নিচ্ছে, আর বলতেছে যে আমাদের আবার পুনর্বাসন করো। আমরা যতদিন বেঁচে আছি, যত বড় ক্ষমতাবানই হন না কেন, আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতা থাকার পরে কিছু করতে পারে নাই, চলে যেতে হয়েছে। আপনাদের এই দেশ থেকে আমরা বিতাড়িত করব, এটা আমাদের এইভাবে, এই জন্য আমরা রাস্তা নেমেছি। রাস্তায় থাকবো যতদিন মতো আমাদের শরীরে রক্ত আছে, কেউ আমাদেরকে হটাতে পারবে না। এটা বাস্তব, এটাই আমাদের সবচেয়ে শক্তি, এটাই আমাদের একতা। আমরা যারা আহত আছি, আমরা সবসময় একতাবদ্ধ থাকবো এবং এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করবো। যেই আসুক না করো, যত বড় ক্ষমতাবানই আসুক না করো, আমরা এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করবো। আবার প্রয়োজন রাস্তা নামবো, এটাই আমাদের সব শেষ কথা। আসলে আমরা যে আজকে এই জায়গায় অবস্থান করছি, আমাদের হচ্ছে আজকে এখন আমি মেডিকেলে ভর্তি আছি, পিজি হসপিটালে এখনও ভর্তি আছি, প্রায় দীর্ঘত 8 মাস হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল 5 আগস্ট, যে আওয়ামী লীগ একবারে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু ইদারিং হচ্ছে আবার ওরা বলতেছে যে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে, আওয়ামী লীগ দল করবে। আমরা তো এটা চাই না, কারণ আমরা যারা আহত হয়েছি, আমাদের রক্তের সাথে এটা বেমানি করা হইতেছে ভাই। আমরা এখনও আমাদের হাতের অবস্থা দেখেন, আমরা এখনও পুরোপুরি সুস্থ হয় না, আমরা এখনও ট্রিটমেন্ট নিতেছি। এখনও আমাদের অনেক আহত ভাইয়েরা আছে, বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট নিতেছে। তো আমাদের চিকিৎসা মনে করেন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু এখন ভালো চিকিৎসা দিতেছে। তো আমরা যেটা চাইছি যে আওয়ামী লীগ এই দেশে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ পুরোপুরিভাবে করা হোক। তো আমরা এটাই চাই।
যে আওয়ামী লীগ পরবর্তীতে যেহেতু আমাদের এখানে এই বাংলাদেশে প্রবেশ না করতে পারে, এটা পুরোপুরি নিষিদ্ধ করা হোক, এটাই আমার এখন যে বর্তমান যে সরকার আছে সরকারের কাছে আমরা এটাই জানাই আমাদের যে সোনার বাংলায় ফেরাউনের কোনো ঠাঁই নাই, স্বৈরাচারের কোনো ঠাঁই নাই। আসলে এই বিষয়টা কিরকম আছে, একটা কথা আছে না যে শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে নাই, ওরা ঠিক মুরগির মতো ঘরের বসে এরকম করতেছে। শিয়ালের সামনে এসে যদি একবার বলতে পারে তারা এইভাবে, তাইলে আমরা মাথা পেতে তাদের কথা সব মেনে নেবো। তাদের আমার সামনে এসে তাদের এই জালময় বক্তব্যগুলো অনলাইনে না দিয়ে আমাদের সামনে এসে দিক, এইটুকু যদি সাহস থাকে তাহলে রাজপথে আসুক তারা আবার। যে পুনর্বাসন করতে চাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আমাদের। আসলে এই বিষয়টা হচ্ছে খুবই দুঃখজনক, কারণ তারা 17 বছর ধরে আওয়ামী লীগের নামানোর চেষ্টা করছে, তারা কখনোই পারে নাই। আর যখন এই ছাত্র জনতা এটা সফল করছে, তার ভিতর তাদের দালালে অনেক ঢুকে গেছে। আর এই আমাদের যত ভাই শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে, এদের রক্তের বিনিময়ে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আর যারা আওয়ামী লীগের পুনর্বাসন আবার চাবে, তাদের বিরুদ্ধে আমরা ওই আওয়ামী লীগের মতোই আবার একই সিদ্ধান্ত নেব। তাদেরকেও হাসিনার মতো এই দেশ থেকে পালাতে বাধ্য করব। তারা আবার যদি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, তাদের কোনো বিচারে আয়ত্তে হবে না, তাদেরকে জনগণের সামনে আইনে, জনগণের সম্মুখে আইনে বিচার করা হবে। আমাদের কথা হচ্ছে বেইমানের কোনো ঠাঁই নাই, যেই বেইমানি করবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, সে আওয়ামী লীগ হোক আর যেই হোক, কারো ছাড় নাই।